আন্টার্কটিকায় একবার দেখা যায় একটি পেঙ্গুইন তার পুরো কলোনি থেকে আলাদা হয়ে একেবারে উল্টো দিকে হাঁটছে। সে না সমুদ্রের দিকে যাচ্ছিল যেখানে খাবার মেলে, নাই আবার নিজের কলোনিতে ফিরে যাচ্ছিল। বিজ্ঞানীরা তাকে পর্যবেক্ষণ করছিলেন, কিন্তু কেউই বুঝতে পারছিলেন না সে আসলে কি করছে। কিছু সময় পর পরিষ্কার হয়ে যায় যে সে সোজা আন্টার্কটিকার ভেতরের দিকে পাহাড়ের দিকে এগিয়ে চলেছে। সেই পাহাড়গুলো কলোনি থেকে কয়েক কিলোমিটার দূরে ছিল। সেদিকে না ছিল খাবার, না ছিল আশ্রয়, আর নাই বেঁচে থাকার কোনো সম্ভাবনা। এটি কোনো এআই দিয়ে বানানো ভিডিও নয়, এটি একটি বাস্তব ঘটনা যা 2007 সালের ডকুমেন্টারি এনকাউন্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ডে দেখানো হয়েছে। এই ডকুমেন্টারিটি পরিচালনা করেছিলেন ভার্নার হাজর্ক। সেখানে উপস্থিত বিজ্ঞানীদের মতে যদি এই পেঙ্গুইনটিকে ধরে আবার কলোনিতে ফিরিয়ে দেওয়া হতো তবু তার আচরণ বদলানোর সম্ভাবনা খুব কম ছিল। অর্থাৎ এটি কোনো মুহূর্তের দুর্ঘটনা নয়, বরং বারবার ঘটে চলা একটি অস্বাভাবিক চলন, যাকে বলা হয় অ্যাটিপিক্যাল মুভমেন্ট। এখন প্রশ্ন হলো সে ওই দিকে বাজাচ্ছিল কেন? প্রথমে সোর্সটা বোঝা জরুরি। এই ডকুমেন্টারিটি আন্টার্কটিকার পরিবেশ এবং সেখানকার বন্যপ্রাণীকে নথিভুক্ত করে। আমরা যে ফুটেজটি দেখি তা বাস্তব জায়গা, বাস্তব প্রাণী এবং বাস্তব পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তৈরি। বিজ্ঞানীরা একটি পেঙ্গুইন কলোনি পর্যবেক্ষণ করেছিলেন। তারা দেখেন বেশিরভাগ পেঙ্গুইন হয় সমুদ্রের দিকে যায়, নয়তো কলোনির ভেতরে ফিরে আসে। কিন্তু সেদিন একটি পেঙ্গুইন এই দুই দিকের কোনোটাই বেছে নেয়নি। সে একা সোজা আন্টার্কটিকার ভেতরের দিকে হাঁটতে শুরু করে। এখানে বিজ্ঞানটা বোঝা জরুরি। পেঙ্গুইনরা শুধু নিজের মস্তিষ্কের উপর ভরসা করে পথ চিনে নেয় না। তারা সাধারণত দলগত চলাচল এবং আশেপাশের প্রাকৃতিক সংকেত থেকে দিক নির্দেশনা পায়, যেমন আলোর দিক, ভূমির ঢাল আর অন্যান্য পেঙ্গুইনের চলাচল। কিন্তু আন্টার্কটিকার মতো চরম পরিবেশে এই সংকেতগুলো নির্ভরযোগ্য নাও হতে পারে। আবহাওয়া হঠাৎ বদলে যায়, দৃশ্যমানতা কমে যায়, আর চারপাশে ভূখণ্ড দেখতে একরকম হয়ে যায়। এমন পরিস্থিতিতে কখনো কখনো পেঙ্গুইনরা ভুল দিক ধরে ফেলে। বিজ্ঞানীরা একে বলেন নেভিগেশনের এরর। অর্থাৎ বিষয়টা পরিষ্কার, এটা সাধারণ ঘটনা নয়, কিন্তু জীববৈজ্ঞানিকভাবে সম্ভব। এর মানে এই নয় যে সে কোনো উদ্দেশ্য বুঝে এগোচ্ছিল। পেঙ্গুইনরা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করে না, তারা ভবিষ্যতের পরিণতি হিসাব করে না, আর মৃত্যু, অর্থ, উদ্দেশ্যর মতো ধারণাও বোঝে না। তাই এটা বলা যায় যে সে ভেবেচিন্তে এই পথ বেছে নিয়েছিল। বৈজ্ঞানিকভাবে সঠিক নয়, এটি কোনো সচেতন সিদ্ধান্তও ছিল না, বরং দিক নির্দেশনা ব্যবস্থার ব্যর্থতা ছিল। বন্ধুরা, এখন আসল কথাটা বুঝুন। এই পেঙ্গুইন আমাদের এটা শেখায় না যে একা থাকা কোনো মহান বিষয়, সমাজ ছেড়ে দেওয়াই শক্তি বা ধ্বংসের মধ্যেও সৌন্দর্য আছে, এমন কিছু নয়। এই ঘটনা শুধু এতটুকুই দেখায় যে প্রকৃতি নিখুঁত নয়। প্রতিটি অস্বাভাবিক আচরণের পিছনে গভীর কোনো অর্থ থাকা জরুরি নয়, আর প্রতিটি নিরীহ দৃশ্য মানেই কোনো বার্তা দেয় এমনও নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আমরা প্রায় যে অর্থ খুঁজে বের করি তা বাস্তবতার চেয়ে আমাদের নিজের মনের কথাই বেশি বলে। তাই যখন কোনো ক্লিপ খুব অর্থপূর্ণ মনে হয় তখন এক মুহূর্ত থেমে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সত্যি বাস্তবতা দেখছি নাকি নিজের অর্থ সেখানে ভরে দিচ্ছি? কারণ ফ্যাক্টস সব সময় কথা বলে না, কিন্তু মন দিয়ে দেখলে তারা লুকিয়েও থাকে না। তো যাই হোক, আমাদের ভিডিও এইটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।